মাহে রমজানে রোজা রাখা ভালো। এই তো দুদিন পরই আল্লাহ চাইলে হবে। শাহরে রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজানেতেই আল্লাহ কোরআন অবতীর্ণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একবার জোরে হবে না? ও আমার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন কিনা পূর্বের নবী আলাইহিস সালামের উম্মতদের উপরে ফরজ করা হয়েছিল। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা ব্রত তোমাদেরকে দেয়া হয়েছে এই কারণে, এই রোজার ভিতর দিয়ে আমি আল্লাহর ভীতি তৈরি করার জন্য রোজা। একবার জোরে বলে। তাহলে রোজা রাখি কেন? আল্লাহর ভয়কে স্থাপিত করার জন্য নিজের ভিতরে। আর সেই রোজা রেখে যদি হারামের টাকার ইফতার খান, বুঝতে পারছেন তো নাকি? রমজানে রোজা রেখে দিয়েছেন, আর মসজিদেতে এখন তো সব তো চালু হয়ে গেছে ইফতার দেওয়া। তাই তো মসজিদ আছে তো? হ্যাঁ, বড় বড় তরমুজের ফালি লাল টকটকে, আপেলের ফালি, শসার ফালি, তার সঙ্গে কমলা লেবু, মোসাম্বি ফিরে, আঙ্গুরও আছে, আঙ্গুরও পাবেন, বেদানা পাবেন, ডালিম পাবেন, নাশপাতি পাবেন, তার সঙ্গে পাবেন আপনি কলা। যাবে না কিছু বলা, কি বলতে পারবেন না? না হারাম খোররা মসজিদে ইফতার দিতে পারবেন না। বলতে পারবেন? কোন হুজুর বলেছে? ইমাম বলে? বলে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ইমাম সাহেব হুজুরেরা মসজিদের মেম্বারে উঠে বলে, রমজানে ইফতার দিবেন। কে কে ইফতার দেবেন? আল্লাহ রোজাদার বান্দাদের যারা খান, ইসলামের ভিতরে আইয়ুল ইসলামু খায়রা, ইসলামের ভিতরে সর্বাধিক উত্তম কাজ কোনটা? আল্লাহ নবী বললেন, ইতুত্তাম, ক্ষুধার্তকে খানা খাওয়ানো। অর্থাৎ সারাদিন রোজা রাখার পরে যারা ইফতার দেবে, আল্লাহ পাক এই মানুষ রোজাদারদের যারা ইফতার খাওয়ায়, এদেরকে আমার আল্লাহ ক্ষমার চোখে দেখে। ইফতার দেওয়ার কারণে, রোজাদারদের খাওয়ার কারণে আমার আল্লাহ বান্দার নেক চাহিদাকেও আল্লাহ কবুল করে নেন। করে বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেবের ওয়াজ শেষ হয়ে গেল, ওটা কিন্তু অর্ধেকটা। ওয়াজ ফুল না, বলো কথা বলে না, ওটা ফুল হলো? ফুল কোনটা? ও আল্লাহর বান্দারা, মসজিদে যারা ইফতার দেবে, হালাল টাকা দিয়ে ইফতার দেবেন। হালাল টাকার ইফতার না দিলে নেকির জায়গায় গুনাহ হয়ে যাবে। হালাল টাকায় যারা ইফতার দেয়, আমার আল্লাহ রোজদারদের খাওয়ানোর ওসিলায় তাদেরকে আল্লাহ নেকি দান করে দেয়। এইটা তো ফুল, কিন্তু এতদিন কি হয়েছে? নেকির রসটা হয়েছে, নেকি আসে ওটা হয়েছে। কথা বলে না তো। রোজা ইফতার দিলেই নেকি। এলাকার সুদখোর ও দেখি যে 27 দিন ইফতার দিচ্ছে, বলছেন না কেন? সেদিকে যাচ্ছেন নাকি?
এলাকার টপ র্যাঙ্কের লটারি খোর স্বরূপনগর যে লটারি কাটে, ও বলছে আমি 26 রোজায় দেবো। আমি কি ভুল বকতিস নাকি বলেন? এদের আস্পর্ধা হলো কোত্থেকে? রোজদারকে এরা খাওয়াবে। তার মানে ওয়াজের ত্রুটি, ওয়াজের ত্রুটি। এই ওয়াজ যারা খাপচা করে করে এদের কবরেও অর্ধেকটা বাইরে আর অর্ধেকটা ভিতরে যারা এই ওয়াজ করে, এরা হচ্ছে সব থেকে সমাজের সব থেকে খাতারনাক চিজ। আল্লাহ রসুল কোন ইনকমপ্লিট কথা বলতেন না। সুবহানাল্লাহ বলে জোরে হবে না? কোন কাজ করলে নেকি, কোন প্রসেসে করলে নেকি, রাসূলুল্লাহ বোঝাতেন। আর আমরা শেখাচ্ছি কি করলে নেকি, এইটা বোঝাচ্ছি, কোন প্রসেসে করলে এটা বোঝাচ্ছি না। কথা বুঝতে পারছেন না ভাইরা? নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দোজানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ পড়বে, আমার উম্মতেরা রোজা করবে, আমার উম্মতেরা হজ করবে, যাকাত দেবে, আমার উম্মতেরা সমাজের বড় বড় মসজিদ বানাবে, আমার উম্মতেরা বড় 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 মাদ্রাসাও করবে, দ্বীনি প্রতিষ্ঠান। ও আমার সাহাবীরা, মসজিদগুলো হবে বিরাট আলিশান, শান-শওকতের মসজিদ তারা বানাবে, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করবে, কিন্তু মুসল্লিদের অন্তর মসজিদের ভিতরে আর থাকবে না। মিলছে কথাটা? মিলছে? বডি পড়ে আছে মসজিদে, মন পড়ে আছে মার্কেটে। এ কালকে জুম্মা, খেলা হবে না? হবে না? কথা বলছেন না কেন? মসজিদ ভর্তি, পুরো প্যাকটা, ওপর নিচে মুসল্লি পুরো ভর্তি। 2 রাকাত শেষ, মুসল্লি শেষ। 7 কাতার ভর্তি ছিল, 2 রাকাত শেষ হয়ে যাবার পরে আস্তে 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 1.5 কাতার। এরা কারা? আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখে গেলেন, ও নওজওয়ানেরা, যুবকেরা, জুম্মার নামাজ হলো 22 রাকাত। এই যারা 2 রাকাত পড়ে বেরিয়ে গেছে, এরা কি নামাজ পড়েছে? জুম্মা পড়েছো? আল্লামা হুজুর বললেন জুম্মা 22 রাকাত, এ তো 2 রাকাত পড়েছে, এ জুম্মা পড়েছো? নামাজ পড়লি মুসল্লি সাজা যায়, আল্লাহওয়ালা হতে গেলে ঠেলার নাম বাবাজি। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, মৎস্যজীবী পাড়ার মুসলমানেরা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ওই সময় দেখতে পাওয়া যাবে মানুষ হজ করবে, যাকাত দেবে, বড় বড় মসজিদ বানাবে, নামাজ পড়বে, দাড়ি রাখবে, টুপি পরবে, জুব্বা পরিধান করবে, মসজিদে নামাজ আদায় করতে যাবে, মুসল্লি দেখতে পাওয়া যাবে মসজিদে, আল্লাহকে ভয় করতে বলা মুসলমানের অভাব হয়ে যাবে। কার অভাব? মুসল্লির অভাব না, বলো মুসলমানের অভাব। মুসাল্লি যে নামাজ আদায় করে তাকে মুসাল্লি বলা হয়, আর মুসলমান किसको कहते हैं?
मुसलमान उसको कहते हैं जो ईमान आने के बाद, ईमान ले आने के बाद उस पर इस्तिकामत रखते हैं, दृढ़तार संगे আমলের সঙ্গে চলে, उसको कहते हैं मुसलमान। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? মুসলমান কারে কয়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান না, আপনি ঈমানদার। কথা বুঝতে পারছেন না নাকি? আপনি ईमानदार, मुसलमान ना। मानने वाले को कहते हैं मुसलमान। আপনি শুধু পড়েননি, ওটা মানেন। তার মানে মানা মানে কি? আমল করেন। যে আমল করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন हर मुसलमानों को जन्नत में भेज दिया जाएगा। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? সমস্ত মুসলমান জান্নাতি হবে, কিন্তু ঈমানদারেরা জান্নাতে যাবে অনেক পরে। শুধু ঈমান আনার কারণে ওদেরকে আগে ভালো করে জাহান্নামে পেটানো হবে। কথা বুঝাতে পারলাম না? তাহলে ঈমান থাকলে শুধু আপনি জান্নাতে যাবেন। নবী যেহেতু হাদিস পাকে বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, রাওয়াহুল মুসলিম। বিশ্ব নবী বলেছে যে একবার কলেমা পড়বেন এই কোন মাবুদ আল্লাহ ছাড়া, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম অবশ্যই সে জান্নাতি। একবার জোরে বলেন, একবার জোরে হবে না ভাই? নবী বলেছেন যখন অবশ্যই জান্নাতি, কিন্তু আমানি ঠেলে তারপর পান্তা বলো, আমানি ঠেলে তারপরে পান্তা। কিরকম? একটা লোহার রড দোকান থেকে নতুন কিনে এনেছিলেন, ওই রডটাকে যদি ভালো করে পিলারে না দিয়ে ঢালাই করেন ও বাইরে ফেলে রাখলে জাং ধরবে না? ধরবে না। 15 বছর 20 বছর ওই রডটাকে বাইরে ফেলে রেখে দিয়েছেন, দেখছেন জাং পড়ে গেছে, বিক্রি করে দেয়। লোহার দোকানদারে গিয়ে দাড়ি আপনার দাড়ি পাল্লায় তুলে বিক্রি করলে দোকানদার নেবে? কি করবে বলেন? কি করবে? আগে হন্দর দে বলনারে ভাই, ভালো করে ঠান্ডা কয়েকটা ঝাপটা মারবে, জাংগুলো ময়লাগুলো সব মরিচাগুলো নিচে পড়ে গেল। এবার দাড়ি পাল্লায় দিল, ভাই তুই বলছিলিস 12 কেজি, হয়েছে 7 কেজি। পাঁচ কেজি কি বেরিয়েছে? ভেজাল। আল্লাহ নবী দুজাহারে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে যারা কলেমা পড়েছে অথচ সুদের টাকা খায়, যারা কলেমা পড়েছে অথচ জিনা ব্যভিচার করে, যারা কলেমা পড়েছে গরিবের মাল গজব করে খায়, হক নষ্ট করে খায়, যারা কলেমা পড়েছে লটারি কাটে, লটারির টাকা খায়, যারা কলেমা পড়েছে ফেরেববাজি করে বেড়ায়, যারা কলেমা পড়েছে দুনিয়া জমিনে চগলখুরি করে বেড়ায়, যারা কলেমা পড়েছে এর কথা ওর কাছে লাগিয়ে দিয়ে দুজনার ভিতরে অশান্তি পাকিয়ে দেয়, যারা কলেমা পড়েছে পৃথিবীর জমিনে ইচ্ছা মতো নামাজ আদায় করেছে, যারা কলেমা পড়েছে রমজানের রোজাটা ইচ্ছা মতো রেখেছে, যারা কলেমা পড়েছে হজটা করেছে হারামের টাকা, যারা কলেমা পড়েছে দুনিয়ার জমিনে অন্যের হক নষ্ট করে দুনিয়ায় মুসল্লি সেজেছে, মাওলানা সেজেছে, হাফেজ সাহেব, মুফতি সাহেব সেজেছে, এই বীজগুলো কিয়ামতের দিন ধরা পড়ে যাবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সমস্ত আলেম ওলামা মাওলানা মুফতিদেরকে এক জায়গায় করে আমার আল্লাহ বলবেন, হাবিব বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা যে পড়বে সে জান্নাতে যাবে। ও বান্দারা, তোরা কলেমা পড়েছিস, আমার কলেমার ভিতরে কি কোনো ময়লা দেখতে পেলি? না, আল্লাহ দেখতে পায় না। তোদের গায়ে কেন সুদের ময়লা? তোদের গায়ে কেন গীবতের ময়লা? তোদের ভিতরে কেন যাকাত খাওয়ার ময়লা? তোদের গায়ের উপরে কেন লটারি খোরের ময়লা? তোদের গায়ের উপরে কেন গান বাজনার ময়লা? ও বান্দা, আমার কলেমা যখন নির্ভেজাল,
আমি আল্লাহ জান্নাতও করেছি নির্ভেজাল, তাই আমার জান্নাত নির্ভেজাল হওয়ার কারণে আমি তো ভেজালের ভিতরে দেব না। তাই আমি আল্লাহ পাক তোর কলেমার মতো যতদিন না ভেজাল মুক্ত করতে পারছি, জাহান্নামের ভিতরে তোদেরকে দাখিল করে দিলাম। জং ছাড়ানো মেশিন হচ্ছে জাহান্নাম। এই কথা বুঝতে পারছেন না নাকি? জাহান্নামের আল্লাহ ক্ষমতা দিয়েছে ও আপনার সুদ খেয়ে ফেলতে পারে, জাহান্নামের ক্ষমতা দিয়েছে জিনা ব্যভিচার খেয়ে ফেলতে পারে, জাহান্নামের ক্ষমতা দিয়েছে দুনিয়ায় অন্যায় রাজনীতিটা খেয়ে ফেলতে পারে, দুনিয়ার জাহান্নামের আল্লাহ ক্ষমতা দিয়েছে লটারি কাটাকে খেয়ে ফেলতে পারে। অথচ জাহান্নাম যাররা পরিমাণে আল্লাহ ক্ষমতা দেয়নি, যাররা পরিমাণে ঈমান যাদের সলিড থাকবে, জাহান্নাম সব পুড়িয়ে ভস্ম করতে পারলে ঈমানকে পোড়াতে পারবে না। একবার জোরে হবে না, একটু ঝেড়ে হবে না?